আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নিউটেক আনলিমিটেড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ইউটিউবে ব্লগার পোস্ট এসইও বাংলা টিউটোরিয়াল পার্ট 7 ইউটিউবে আপলোড করা হয়েছে। আমাদের আজকের বিষয় হচ্ছে ইমেজ লার্জ করব কিভাবে, ইমেজ লিংক দিব কিভাবে এবং লেভেল দিব কিভাবে। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমার এই চ্যানেলটিকে যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন বা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি আজকে দেখাবো কিভাবে ইমেজ লার্জ করবেন এবং ইমেজের লিঙ্ক কিভাবে দিবেন এবং কিভাবে লেভেল যুক্ত করবেন। তো আমি এটি করার জন্য চলে যাব ব্লগারে। দেখেন, আমি গত পর্বে আমি দেখাইছিলাম কিভাবে ইমেজটাকে পোস্ট করবেন এবং কিভাবে HTML ট্যাগ দিবেন। যদি আপনারা মিস করে থাকেন তাহলে গত যে 7 নম্বর ভিডিওটা আছে আপনারা দেখে নিতে পারেন। আর এই একটা যদিও আমি কথা বলে রাখি যে আপনারা এই ভিডিওগুলো দেখতে দেখতে একটা ভিডিও যদি ছেড়ে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন না, কারণ প্রত্যেকটা ভিডিও আমরা বলি প্রত্যেকটা ভিডিও ব্লগার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি পূর্ণাঙ্গভাবে প্রফেশনাল আর্টিকেল লিখে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেকটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমার ভিডিওগুলো বেশ বড় না, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট না, 5 থেকে 10 মিনিট বা 11 মিনিট বা 15 মিনিটের মধ্যেই শেষ করার চেষ্টা করেছি, শুধু আপনাদের মনোযোগ থাকার জন্য। তো আমি আর কথা বলবো না, বেশি কথা বললে আমার ভিডিওটা লং হয়ে যাবে। তো আমি এই পেজটাকে, এই ইমেজটাকে কিভাবে বড় করব এবং লিঙ্কটা, এই ইমেজটাকে লিঙ্ক কিভাবে দিব, এটা আমরা তো অবশ্যই জানতে হবে। তো জানার জন্য আমরা চলে যাব, আমরা কি করব, এই যে এখানে আমাদের এই ভিডিওটার উপরে রাইট বাটন ক্লিক করে এই সেটিংস এই দেখতে পাচ্ছেন সেটিং অপশনে, অর্থাৎ সেটিং অপশনে চলে গেলে আমাদের এখানে অল্টার ট্যাগ দেওয়া আছে। আমাদের এখান থেকে কি করব, আমরা ভিডিও টাইটেলটা দিয়ে দেবো। টাইটেল যেহেতু নাই, আমরা যেহেতু একবার প্রথমে করে দেখিয়েছি এসইও, আবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিন। এখন অল্টার ট্যাক্স, আমি এখানে ট্যাক্স টাইটেল ট্যাক্স আমি এখানে কন্ট্রোল দিয়ে করে দেবো। দেখেন আমাদের মিডিয়াম পর্যায়ে দেওয়া আছে। তো এখানে মিডিয়াম পর্যায়ে দেওয়া থাকলে আমি যদি এটাকে করি, আমি একটু দেখাই। পোস্ট করার আগে আমি এই যে ভিডিওটাকে সরাসরি পাবলিশ করে দিলাম। দেখেন পাবলিশড আপনাদের দেখার সুবিধাতে এখানে পাবলিশ করে দিলাম, কনফার্ম। পাবলিশ করে দিলে আমাদের কিভাবে দেখতে হবে, আমাদের এখানে কিভাবে দেখায় আমাদের এটা কত দূর হতে পারে, কি হতে পারে। তা আমরা সার্চ বারে এখানে দিব, এখানে সার্চ করব, সার্চ বারে লিখে দেবো আমি এখানে যে আমরা ইতিমধ্যে যে পেজটা আপলোড দিলাম, পাবলিশ করলাম, দেখেন আমাদের চলে আসছে। আমাদের এটা ভিউয়ার চ্যানেল আর এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেল থেকে আমাদের সরাসরি ভিউয়ার, আপনারা এখানে আইটি হাব লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো দেখেন পায়ের তালু গরম হবে না, এটা ওপেন করি পেজটাকে ওপেন করলে আমাদের দেখতে পাবো যে কি আসলে ইমেজটা কি আকারে আসছে বা কিভাবে আসছে। তো আমি এটা দেখার জন্য আমি একটু দেখে দিই। দেখেন আমি পাবলিশ করলাম, আমাদের ইমেজটা কিন্তু যথাযথভাবে দেখে ভালো লাগতেছে না। দেখেন এখানে খাপ ছাড়া হয়ে আছে, এদিক সাইড নাই, এই সাইড নাই, নিচে অনেকগুলো ফাঁকা, এখানে অনেকটাই মানে অগোছালো হয়ে আছে। পোস্টটা কিন্তু আসলে কোনো লোক কিন্তু পড়তে চাইবে না যে আসলে এটা আসলে পোস্ট না অন্য কিছু। তো যদি আপনার পোস্টটা যদি মধুর্যপূর্ণ না হয় বা রুচিসম্মত না হয় তাহলে কোনো যারা পড়বে তারা কিন্তু আসলে পড়বে না এখানে। হ্যাঁ, তো অবশ্যই আপনাকে প্রত্যেকটা জিনিসই খেয়াল রাখতে হবে যাতে আমার এটা রুচিসম্মত হয় বা সেটা পড়ার আগ্রহ থাকে, যারা পাঠকদের পড়ার আগ্রহ থাকে। তো এই জন্য আমরা কি করবো, যেহেতু আমাদের পোস্টই আছে, আমাদের এই আজকে বিষয়টা হচ্ছে যে আমরা ইমেজটাকে বড় করব কিভাবে। তো আমরা ইতিপূর্বে আমি দেখিয়ে দিয়েছি যে এখানে এসে আপনার সেটিংয়ে চাপ দিয়ে এখানে আপনারা টাইটেলটাকে কপি করে দিবেন। দেখেন মিডিয়াম থেকে লার্জ অরিজিনাল সাইজে করে দিবেন, মিডিয়াম থেকে অরিজিনাল সাইজ। দেখেন অরিজিনাল সাইজ করলে আপনাদের কি হয়, দেখেন এই যে আমি আপডেটে ক্লিক করলাম, আপডেটে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন, দেখেন আমার ইমেজটা অনেক বড় হয়ে গেছে। এখন বড় হয়ে গেছে, এখানে আমাদের একটু ফাঁকা আছে, ফাঁকাটাকে ব্যাক স্পেস দিয়ে চাপ দিয়ে দিলাম। তো আমরা আপডেটে ক্লিক করলাম, আপডেটে ক্লিক করার পরে আমার ইমেজটা আমি চলে আসবো এখানে, আবার পাবলিশ, যেটা পাবলিশড সাইট, সেখানে চলে আসবো। এখান থেকে এসে রিফ্রেশ করবো, দেখেন এখানে আর ছোট দেখাবে না, এখন অনেক বড় দেখাবে। একটু খেয়াল করেন, আপনারা দেখতে পাবেন। তো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে হয়ে যাবে। দেখেন আমার ওই ইমেজটাই অনেক বড় হয়ে গেছে। এখন দেখেন তো দেখতে একটু ভালো লাগতেছে না, পড়ারও একটা মাধুর্যতা চলে আসবে। তো এই যে এখন আমরা যে লিঙ্কটা পাবো, এই যে এই লিঙ্কটাকে কপি করব, কপি করে নিয়ে
আমরা আবার পোস্টে চলে আসবো। পোস্টে আসার পরে এই নিচে একটা রাইট বাটন ক্লিক করলে আমাদের এরকম একটা কলমের মতো চলে আসবে। তো আমরা কলমের উপর চাপ দিয়ে পুরো লেখাটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। অর্থাৎ আমাদের এই লিঙ্কটা আমরা এখানে নিয়ে এসে পেস্ট করে দেবো, দিয়ে অ্যাপ্লাই ক্লিক করব। এখন পুরোপুরি আপনার এত দিন ছিল বা এতক্ষণ ছিল, ইতিপূর্বে কয়েক সেকেন্ড আগে ছিল অন্য লিঙ্কে, অন্য ইমেজটা ছিল ক্যানভার লিঙ্কে, এখন পুরোপুরিটা আপনার দখলে চলে আসছে। যেহেতু আপনার লিঙ্কে সেখানে হয়ে গেছে, দেখেন itihub.com, এটা আপনার লিঙ্কটা, এটা আপনার পোস্ট লিঙ্ক, এটা আপনার তো ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কে চলে আসবে। তো আমরা এখান থেকে এই স্পেসটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে আর পুরোটা নিয়ে নিব। নেওয়ার পরে আমরা একটু দেখি, হ্যাঁ এখানে চলে আসবো। দেখার পর আমাদের পোস্টটা অটোমেটিকলি ভাবে নিয়ে নেব। এখন আমরা কি লেভেল যোগ করবো, আমাদের এটা কি রিলেটেড পোস্ট, এটা কি রিলেটেড, খেলাধুলা, অনলাইন ইনকাম, স্বাস্থ্যসেবা, না চাকরির বাজার, না ব্যবসা বাণিজ্য। তো আমরা এখানে তো অবশ্যই একটা করতে হবে যে আমরা ইউটিউবে ভিডিও বানাতে গেলে প্লে লিস্ট তৈরি করি যে আমাদের এটা ইনকাম রিলেটেড বা এটা স্বাস্থ্য রিলেটেড, সেরকম পোস্টটা করে রিলেটেড বোঝাতে হবে যে এটা কি রিলেটেড। তো এর জন্য আমরা দেখেন ডান দিকে দেখতে পাচ্ছেন লেভেল, এই লেভেলে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে। যদি আপনাদের এইরকম লিখানা থাকে আপনারা লিখে দিবেন, এখানে লিখে দিবেন কি স্বাস্থ্য সেবা, যেহেতু চিকিৎসা সেবা বা স্বাস্থ্য সেবা যে কোনো একটা দিলেই হবে। তা আমি দুইটাই যেহেতু করা আছে, তা আমি একটু দিয়ে দিচ্ছি স্বাস্থ্য সেবা বা চিকিৎসা সেবা, দুইটাই আমার এই দুইটার মধ্যেই পড়ে। তো আমি দিয়ে নিলাম, দিয়ে নিয়ে আপডেট করে দিলাম, আবার আপডেট করে দিলাম। তা আমি আপডেট করে যদি করে দিই তাহলে আবার আমরা একটু চলে যাই ভিওর পয়েন্ট, ভিওর সাইটে চলে যাই। দেখেন এইটা আমার কি রিলেটেড চলে আসে, আমি একটু দেখতে পাবো এখনই। দেখেন এখানে নিচে আর ফাঁকা নাই, অনেক বড়, একটু দেখার মতো মাধুর্য লাগছে। এখন দেখেন তো আমি স্বাস্থ্য সেবা বা চিকিৎসা সেবা দিয়ে আমি একটা লিখেছি। এই যে দেখেন এখানে যদি আমি চাপ দিই তাহলে আমার চিকিৎসা সেবা নিয়ে কতগুলো পোস্ট আছে এখানে পাই কিনা। দেখেন এই যে পায়ের তালু গরম হয়ে কেন, কেউ যদি চায় যে চিকিৎসা সেবনে কয়টা পোস্ট আছে সহজে পেয়ে যাবে। দেখেন স্বাস্থ্য কই, স্বাস্থ্য, এই স্বাস্থ্য দিয়ে করলে আমার এই স্বাস্থ্য তো পেয়ে যাবে, এইটা প্লে লিস্টটা পেয়ে যাবে। যে দেখেন পায়ের তালু গরম হয় কেন, এই যে দেখেন পেয়ে গেছে। তো আপনারা ট্রাই করলে আপনারা নিয়ে প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা করতে পারবেন। তো আজকের পর্যন্ত আমি আর ভিডিওটা লম্বা করছি না, যেহেতু বেশি লম্বা ভিডিও কিন্তু প্রত্যেক মানুষেরই দেখার অনীহা একটা চলে আসে। তো আমরা ছোট ছোট ভিডিওতে আমরা শিখে ফেলবো কাজটা। এটা বেশি দিনের কাজ না, আপনারা একটু মনোযোগ দিয়ে শিখলেই বা দেখলেই, প্র্যাকটিস করলে, বাসাতে প্র্যাকটিস করলে আপনারা পেরে যাবেন। তো আজকের মতো ভালো থাকবেন। এ পর্যন্ত, পরবর্তী ভিডিও পাওয়ার আমি আবারও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।